আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রথম বিচারের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যেই ব্যক্তি হত্যা করেছিল তার নাম ছিল আবু লুলু। ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইসলামের তৃতীয় খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু সর্বপ্রথম যেই বিচারটি করেছিলেন তা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে উবাইদুল্লাহের ব্যাপারে। ঘটনাটি এমন ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে উবাইদুল্লাহ সকালবেলা আবু লুলুর মেয়ের কাছে গেল। এরপর উবাইদুল্লাহ তার পিতার হত্যাকারী আবু লুলুর মেয়েকে হত্যা করল। সে এক খ্রিস্টান ব্যক্তিকে প্রহার করেছিল। এরপর উবাইদুল্লাহ তলোয়ার উঁচু করলেন এবং তাকে হত্যা করলেন, এবং তিনি হারমুজানকে আঘাত করলেন এবং তাকে হত্যা করলেন। বলা হয়ে থাকে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার ব্যাপারে এরা দুইজন আবু লুলুকে সমর্থন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তার ইন্তেকালের পূর্বে সেই দুইজনকে কয়েদখানায় আটকে রাখতে নির্দেশ দিয়েছিলেন, যাতে তার পরবর্তী খলিফা তাদের দুইজনের বিচার করতে পারে। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা হওয়ার পর তার কাছে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে উবাইদুল্লাহের অপরাধের কথা পেশ করা হলো, যেহেতু উবাইদুল্লাহ সেই দুইজনকে হত্যা করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে উবাইদুল্লাহর অপরাধের কথা যখন পেশ করা হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, সে কতই না আদালত ত্যাগ করেছে, তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হোক। এরপর কিছু কিছু মুহাজির বললেন যে গতকাল তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু শাহাদাত বরণ করেছেন, আর আজকে তাকে হত্যা করা হবে। এরপর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আপনাকে এই ব্যাপারে বরকত দান করুন, আপনি আপনার পক্ষ থেকে দিয়াত আদায় করুন। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু তার নিজের সম্পদ থেকে নিহত ব্যক্তির ওয়ারেসদেরকে দিয়াত দিতে চাইলেন, কিন্তু তাদের কোনো ওয়ারেস পাওয়া গেল না। ফলে সেই সম্পদ বাইতুল মালে জমা করা হলো। আর ইমাম এইভাবে সংশোধনের রায় দিলেন। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে উবাইদুল্লাহ এভাবে মুক্তি লাভ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রথম বিচার ফায়সালা এমনভাবে হয়েছিল। পরবর্তীতে ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইসলামের চতুর্থ খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু। আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।